সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো তোমাদের আহ, আহ, প্রচুর আকাঙ্ক্ষিত একটা ক্লাস, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছো। আমি যতদূর জানি আমার কোচিং থেকে বারবার বলা হয়েছে যে স্টুডেন্টরা অনেক আগের থেকে অপেক্ষা করতেছে। তো তোমাদের ফাইনালি যেসব মাস্টার ক্লাস অর্থাৎ পেড ব্যাচের যেসব ক্লাস এগুলো রেকর্ড করতে আসছি। এখন দেখো, এখন আমাদের এখানে তোমাদের ফার্স্ট কাজ হবে যে তোমাদেরকে যে যারা পেড বেচে এনরোল কোর্সে ভর্তি হইছো তারা হচ্ছে যে সাজেশনের যে পিডিএফটা পাইছো ওইটা ওপেন করো। ওইটা ওপেন করবা, দেন পাশাপাশি একটা নোট খাতা নাও বা তোমাদের টেস্ট পেপার থাকুক বা যা থাকুক ওইগুলো কিছু একটা খুলো, বুঝছো? এখানে আমি যা বলবো তা তোমরা চাইলে নোট খাতায় তুলে রাখতে পারো। সবচেয়ে বেস্ট হয় এটা, নোট খাতায় তুলে রাখো। এরপর তোমরা কি করবা, একদিকে যে পিডিএফটা আছে, যে কমন সাজেশন যেটা আছে ওইটা দেখবা, সাথে কি দেখবা, পাশাপাশি দেখবা যে যে সলিউশনটা করে দিচ্ছে এটা, বুঝছি? সো কথা না বাড়াই, আমরা দ্রুত যাই, দ্রুত প্রশ্নে যাই। দেখো, তো দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারের একদম গুরুত্বপূর্ণ কিছু জিনিস, হ্যাঁ, যে এগুলো হচ্ছে তোমার থেকে বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। আগে চ্যাপ্টারটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিয়ে রাখি। দেখো, ফার্স্ট হচ্ছে বিক্রিয়াগুলো সম্পর্কে জানতে হবে তোমার থেকে। এখানে কয়েক ধরনের বিক্রিয়া হতে পারে: প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, এবং তুমি লাস্টে কি দেখবা, রেডক্স। রেডক্স তো, রেডক্স মিন কি বোঝাচ্ছে? এই যে এখানে একটা প্রশ্ন আসছে রেডক্সের। রেডক্স তো কি বোঝাচ্ছে এখানে হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন। হ্যাঁ, আমি একটু দ্রুত লিখতেছি কারণ এগুলো তোমাদের আসলে আসবে না। তোমরা এগুলো এতদিনে জানার কথা, অনেকে জানো, কিন্তু যারা জানো না ওদের জন্য এগুলো আবার লেখা লাগতেছে। দেখো, এই যে রেড এর তুমি রেডটা নিছো রিডাকশনের, আর অক্সিডেশনের অক্সটাকে নিছো, এই দুটোটাকে যোগ করলে যেটা পাবে এটা হচ্ছে রেডক্স, বুঝছো? এখানে অক্সিডেশন মানে হচ্ছে জারণ। জারণ মানে কি, কোনো কিছু ছেড়ে দিচ্ছে, বুঝছো? আর রিডাকশন মানে হচ্ছে গ্রহণ করা, মানে কোন একটা কিছু গ্রহণ করতেছে। যেমন এখানে দেখো, আমি যদি সংক্ষেপে একটু করে আনসারটা দিয়ে দিই, যদি আমি বিস্তারিত লিখবো ইনশাল্লাহ একটু পর। দেখো কি বলছে, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি রেডক্স ও সংযোজন বিক্রিয়া। রেডক্স বলতে কি বোঝাচ্ছে? রেডক্স বলতে বোঝাচ্ছে এখানে কি হবে, একজন ছাড়বে একজন নিবে, বুঝছে? একদম ইজি কথা। রেডক্স মানে এখানে কি বোঝাচ্ছে, রিডাকশন মানে কি গ্রহণ করা, অক্সিডেশন মানে ছাড়া, বুঝছো? অর্থাৎ জারণ বিজারণ আর কি। আমি পাশে লিখে রাখতেছি, দেখো, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, আর এটা মানে হচ্ছে বিজারণ। তোমরা যারা FRC 2.0 এই বেচে এনরোল করছো পেড বেচে, তোমাদের জন্য ইনশাল্লাহ এখন শুধু A+ পাওয়াটা হচ্ছে কিছু সময়ের ব্যাপার। যদি নিজের বেসিক যদি ক্লিয়ার থাকে, পাশাপাশি স্টাডি মেটের FRC 2.0 এই কোর্সের যদি সাজেশন গুলো নাও, রেকর্ডেড ক্লাসগুলো যদি করে যাও, শুধু জাস্ট প্রশ্নটা দেখবা, এরপর বলবা যে এটা তো পড়াইছিল, এটা তো আব্বাস স্যার কি করছিল, পড়াইছিল, বা আব্বাস ভাই তো এটা পড়াইছিল। জাস্ট এগুলাই তুমি জাস্ট কালকে বা পরশু যখনই পরীক্ষাটা দিব ওই সময় যখন দেখবা এগুলো কমন আসছে, তখন একটু মানে কনফিডেন্সটা একটু বৃদ্ধি পাবে, এবং এটাই লাগতেছে পরীক্ষার হলে তোমাদের। দেখো এখানে কি বোঝাচ্ছি আমি, এটা জারণ এটা বিজারণ। তো এখন দেখো জারণ মানে কি, আরো ইজি। দেখো, জারণ মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া বা ছাড়ন, ত্যাগ করতেছে কোন একটা জিনিস। তো স্বাভাবিকভাবে বিজারণ মানে কি হবে, গ্রহণ করা হবে, বুঝছো? গ্রহণ করা হবে। তো এখন দেখো এখানে কি বলছে, 1 নং বিক্রিয়াটি রেডক্স ও সংযোজন বিক্রিয়া। দেখো তো 1 নং বিক্রিয়াটিতে খেয়াল করো তো, এটা মিলছে কেমনে? পটাশিয়াম, পটাশিয়াম সাধারণত এই টাইপের থাকে, প্লাস, বুঝছো? প্লাস মানে কি ধনাত্মক না, ধনাত্মক না? তো দেখো, আর একটা জিনিস মাথায় রাখবা যে প্লাস মানে ধনাত্মক, আর ধনাত্মক মানে দান, বুঝছো? বা তুমি ধনী দিয়ে মনে রাখতে পারো, ধনী, ধনী মানে সে কি করে, দান করে, বুঝছো? ধনাত্মক মানে ধনী, ধনী মানে দান করা। তার মানে কারা দান করবে, যারা প্লাস দেখবা, যারা পজিটিভ ওরাই দান করে। আর যারা নেগেটিভ, এরা কি না, এরা ঠিক নেই, এরা কি করে, গ্রহণ করে। যেমন ক্লোরিন, একটু যদি ছোট্ট একটা ধারণা দিই, ক্লোরিনের ইলেকট্রন থাকে যে 17টা। তো আমরা জানি যে হয়তোবা 2টা টাকা লাগে, বা 10টা টাকা লাগে, বা 18টা টাকা লাগে। ফার্স্ট কক্ষপথে 2টা, সেকেন্ড কক্ষপথ যদি থাকে, ফার্স্ট আর সেকেন্ড মিলে কয়টা টাকা লাগে, 10টা টাকা লাগে টোটাল। আর যদি 3টা কক্ষপথ থাকে 18টা টাকা লাগে। কিন্তু ক্লোরিনের আছে কয়টা, 17টা। বুঝছো জিনিসটা, ক্লোরিনের আছে 17টা। তো ওর একটা প্রয়োজন না, এই যে একটার জন্য কি এখানে কি করতেছে, ক্লোরিন মাইনাস আকারে আছে, বুঝছো? এটা আমি মাঝে মাঝে কিছু হাই লেভেলের কথা বলবো, যেগুলো হচ্ছে তোমরা যারা পড়ালেখা করছো এখানে। এখানে আমি জানি যে এখানে অনেক রকমের স্টুডেন্ট আছো, অনেকে হয়তো বা পড়ালেখা ইচ্ছা সত্ত্বেও করতে পারো না। আমরা এরকম অনেকের সাথে পরিচিত হচ্ছি, মানে দেখা যাচ্ছে ও একদম চরঞ্চলের একটা স্টুডেন্ট, তো পড়ার সুযোগটা পাই নাই। তো এখানে সবার জন্য কথাগুলো বলতেছি। এইখানে যে জিনিসটা বুঝেছি এটা একটু হায়ার লেভেলের, বুঝছো? তো এটা যারা বুঝছো ওরা তো বুঝছো, আর যারা বুঝো নাই ওরা কেমন আনসার করবে এটাও বলে দিচ্ছি, অলরেডি বলা হয়ে গেছে।
রিডাকশন মানে বিজারণ মানে গ্রহণ করা, আর অক্সিডেশন মানে ছাড়ন, ছেড়ে দিছে। তো রেডক্স মানে কি, একজন ছাড়বে একজন দিবে। এখানের মধ্যে কে ছাড়তেছে, দেখো যে দান করতেছে ও ছাড়তেছে আর কি, পটাশিয়াম ছাড়তেছে। আর কি করতেছে, ক্লোরিনে কি করতেছে, ক্লোরিনে গ্রহণ করতেছে। বুঝছো জিনিসটা? পটাশিয়ামে ছাড়তেছে, ক্লোরিনে গ্রহণ করতেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস ভুল উঠছে, এটা তাকাইছিলাম একটু করে, এখানে একটা টু হওয়ার কথা, এখানে Cl2 হওয়ার কথা। বুঝছো? দেখো পটাশিয়াম কয়টা আছে, দুইটা আছে, তার মানে ও কয়টা ছাড়বে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ক্লোরিন একটা ক্লোরিন নিতে পারে একটা, তাইলে দুইটা ক্লোরিনে কয়টা নিতে পারবে, দুইটা ক্লোরিনে দুইটা নিতে পারবে। তাইলে এখান থেকে দুইটাই পাইছে, এখান থেকে দুইটা পাইছে। বুঝছো? এর দুইটা প্রয়োজন ছিল, এর দুইটা এক্সট্রা ছিল, তাইলে দিয়ে দিছে। বুঝছো? একজনের 2 টাকার প্রয়োজন ছিল, একজনের 2 টাকা এক্সট্রা ছিল। পটাশিয়ামের 2 টাকা এক্সট্রা ছিল, ক্লোরিনের 2 টাকা অভাব ছিল। তাইলে যার এক্সট্রা ছিল ও কি করবে, যে অভাবে ওকে দিয়ে দিছে আর কি। বুঝছো? এই যে দেওয়া নেওয়ার যে জিনিসটা, এটাকে বলা হয় রেডক্স। বুঝছো? এটাকে বলা হয় রেডক্স, আশা করি বুঝছো। আর দেখো এগুলা তো একদম ইজি জিনিস। প্রতিস্থাপন মানে কি, তোমরা ফুটবল যারা দেখো, এখানে দেখছো ওই যে সাবস্টিটিউশন। হ্যাঁ, কিছু পর দেখবা যে একজন খেলোয়াড়ের পরিবর্তে আরেকজন আসে। তো এখানে দেখো জিনিসটা, আমরা যদি এখানে একটু করে খেয়াল করি, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, ব্যাখ্যা করো। এখানে খেয়াল করো তো, দুঃখিত। দেখো এখানে খেয়াল করো, এখানে বলা হচ্ছে 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো 2 নং বিক্রিয়াতে খেয়াল করো তো, জিঙ্ক বা দস্তা। বুঝছো এটাকে কি বলে, জিঙ্ক বা দস্তা, বাংলায় বলা হয় দস্তা। জিঙ্কে খেয়াল করো, ও ছিল আলাদা। বুঝছো? কিন্তু H2SO4 এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বুঝছো? H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, একদম বিগিনার্স লেভেল থেকে। ধরে না, আমি ধরে নিচ্ছি তোমরা এখনো 9-এ পড়ো, যদিও তোমরা সামনে পরীক্ষা দিবা। ওই যে বলছি, এখানে অনেকে আছে যে কি, যারা এখনো বই ধরে নেই। আমাদেরকে তো অনেকে এরকমই বলে যে কি ভাইয়া বই কিনবো নাকি, এরকম প্রশ্ন করে। বুঝছো? এখনো বই কিনে নেই ও। তো এটা আসলে ছোট করতেছি যে না, আমি জানি তোমাদের এক একজনের সিচুয়েশন এক এক রকম, তো সবাইকে কি করতেছি, মানে আমার মাথায় সবাইকে নিয়ে ক্লাসটা করাচ্ছি, যাতে একদম যে আজকে প্রথম পড়তেছে বইটা, ওর জন্য কি হয়, ক্লাসটা ইনশাল্লাহ ভালো হয়। বুঝছো? দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, খেয়াল করো তো, এখানে আছে সালফিউরিক অ্যাসিড, এখানে জিঙ্ক ছিল আলাদা, কিন্তু এখানে আসে কি হয়ে গেছে, হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে। জিঙ্ক আসে কার পাশে বসছে, সালফেটের পাশে বসছে। বুঝছো? জিঙ্ক সালফেট করে ফেলছে। কিন্তু এ ছিল কি, আলাদা ছিল। এ কারে সরাই দিছে, হাইড্রোজেনকে সরাই দিছে। হাইড্রোজেনকে সরাই কই নিয়ে গেছে, আলাদা করে দিয়েছে। আর ও আসে এখানে বসে গেছে। কার কার জায়গায় বসছে, হাইড্রোজেনের জায়গায়। তো একজনকে একজন কি করে দিয়েছে, প্রতিস্থাপিত করে দিয়েছে। যেটাকে প্রতিস্থাপিত করছে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো? আর এখানে কি লিখছে দেখো, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া জিনিসটা কি, দেখো উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি রেডক্স ও সংযোজন বিক্রিয়া বিশ্লেষণ করো। দেখো এই যে এই জায়গাটা যদি একটু খেয়াল করো, দেখো তো, রেডক্স তো আমরা বুঝাইছি, এটা কি হচ্ছে, ওই যে একজন দান করতেছে একজন দিচ্ছে আর কি। বুঝছো এই জিনিসটা? আবার একটা কথা বলছে সংযোজন বিক্রিয়া, দেখো তো একটু করে খেয়াল করো তো, এখানে দুইটা আলাদা পরমাণু বা দেখো দুইটা আলাদা জিনিস মিলিত হয়ে একটা কি করছে, একটা অণু গঠন করছে। বুঝছো? পটাশিয়াম ক্লোরাইড, এক ধরনের লবণ। এটা গঠন করছে, কিন্তু একটা কি ছিল, পটাশিয়াম আলাদা ছিল, পটাশিয়াম ছিল আলাদা, ক্লোরিন ছিল আলাদা। এর থেকে 2টা এক্সট্রা ছিল, একে দিয়ে দিছে, কারণ এর 2টা অভাব ছিল। তো এটা কি করছে, একটা বন্ধন গঠন করছে। তাইলে এখানে কি হয়েছে, দুজন মিলে একজন হয়েছে না? তাহলে এটাকে কি বলে আমরা, সংযোজন বা এডিশন। বুঝছি? এটাকে আমরা এডিশন বা সংযোজন বিক্রিয়া বলি। আশা করি তোমরা বুঝছো, মানে এই চ্যাপ্টারটা কিরকম হতে যাচ্ছে। এখানে বেশিরভাগ দেখবা রেডক্স, এরপর হচ্ছে বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন দেখবা। যেমন আমরা এই 2টা কোয়েশনের মধ্যে 3টা টপিক নিয়ে আসছি অলরেডি, রেডক্স, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো? আরো কিছু আছে, বিয়োজন বিক্রিয়া আছে। যেমন বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল একটু পর আসতেছে। আমি যদি তোমাদেরকে এখনই দেখাই যে জিনিসটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও, এখান থেকে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। একটু করে খেয়াল করো তো, আগে ছিল একজন, ভেঙে হয়ে গেছে 2জন। এখানে ছিল 2জন, একত্রিত হয়ে হয়ে গেছে একজন। তার মানে বুঝতেছো জিনিসটা কিরকম হতে যাচ্ছে। এখানে কি হয়েছে, এখানে বিয়োজন হয়েছে। বুঝছো? এখানে কি হয়েছে, বিয়োজন বিক্রিয়া এটা। তো আশা করি বুঝছো, মানে এখানে একটা বড় জিনিস ভেঙে ছোট ছোট জিনিস হচ্ছে, আর এখানে দুটো ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করছে, একটা সংযোজন বিক্রিয়া, একটা বিয়োজন বিক্রিয়া। এরপর আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে লাসাতেলীয় নীতি। হ্যাঁ, লাসাতেলীয় নীতি, ওইটা হচ্ছে তোমার তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলা নিয়ে এখানে আমরা পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমরা বুঝছি মেজর টপিক 3টা, একটা হচ্ছে বিক্রিয়া, আর একটা ধরে নিতে পারো রেডক্স, আর একটা হচ্ছে লাসাতেলীয় নীতি। এই 3টা জিনিসের উপর বেস করে চ্যাপ্টারটা কি হচ্ছে তোমাদেরকে, মানে যে সাজেশনটা দিছি ওইটাও দিছি এটার উপর বেস করে। বুঝছো? সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা এখানে দেখো, এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আমি কিন্তু কোনো রকম মানে জিনিসটা এক্সপ্লেন করছি, ভালো মতো বুঝেছি, কিন্তু কেমনে লিখবে এটা দেখাই নাই। এটা যদি একটু করে দেখাই দিই কেমনে লিখবা, দেখো।
এটা লেখার নিয়ম হচ্ছে, ধরো যেখানে এগুলো কিছু নেই, মানে এখানে যে বক্স টক্স দিয়েছে এগুলো কিছু নেই, জাস্ট তুমি প্রশ্নটা কল্পনা করো। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো। কেমনে করবা? যাদের গাইড আছে বা টেস্ট পেপার আছে ওরা তো দেখতেছো কেমনে আনসারটা করা আছে, আর যাদের নাই ওদের জন্য এটা এই এই ভিডিওগুলো পরবর্তী দেখো। এটা আনসার করবা যেভাবে দেখো, ফার্স্ট এটা লিখবা, উদ্দীপকের বিক্রিয়াটি হলো, এটা লিখবা। সরি, এখানে হচ্ছে 2 নং বিক্রিয়া নিয়ে কাজ করতে বলতেছে। দেখো এখানে কি ছিল, জিঙ্ক, তারপর H2SO4 সালফিউরিক অ্যাসিড, এরপর ছিল যে জিঙ্ক সালফেট, এরপর ছিল যে H2 গ্যাস। বুঝছো এখানে যেগুলো লিখছে না, এই যে এস দিয়ে বোঝা যায় সলিড। সলিড মানে এটা কি, এটা হচ্ছে যে কঠিন পদার্থ। বুঝছো, এল দিয়ে হচ্ছে লিকুইড। লিকুইড মানে এটা কি, তরল। অ্যাকুয়াস জলীয়। এটা হচ্ছে যে গ্যাসেস মানে কি, গ্যাসীয় পদার্থ। বুঝছো, এগুলো বোঝাচ্ছে, আমি এগুলো তুলি নাই আর কি, এদের অবস্থাটা তুলি নেই। দেখো এখন কি করবা, এখানে একটা জিনিস লিখবা। এখানে হচ্ছে যে সক্রিয়তা সিরিজে, সক্রিয়তা সিরিজে সক্রিয়তা সিরিজে যাদের অবস্থান উপরে তারা তারা নিচের মৌল বা পরমাণুগুলোকে কি করে, মৌল বা পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে। বুঝছো, প্রতিস্থাপিত করে। তো এখানে যদি সক্রিয়তা সিরিজ যদি দেখো, এখানে দেখবা যে জিঙ্কো মেটালিক, এরপর কি, এটাও কি, এখানে হাইড্রোজেনও কি, মেটাল বা ধাতু। বুঝছো, এখানে জিঙ্ক যেহেতু সক্রিয়তা সিরিজে বা এটার অ্যাক্টিভনেস বুঝছো বেশি উঁচুতে, এস সিরিজের মধ্যে দেখবা যে জিঙ্ক যদি এখানে হয়, তারপর হাইড্রোজেন দেখবা যে এখানে যেহেতু উচিত আছে, মানে ওর নিচে যেগুলো আছে এগুলো বাদ আর কি। বুঝছো আশা করি। তো সক্রিয়তা সিরিজে যাদের অবস্থান উপরে তারা নিচের মৌল বা পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে। এরপর লিখবা যে জিঙ্কের অবস্থান হাইড্রোজেন হাইড্রোজেনের উপর, সুতরাং উপর সুতরাং জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট। বুঝছো, পারলে মাঝখানে এখানে নামগুলো লিখে দিবা। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার তোমার ইচ্ছা, তুমি যেভাবে সুন্দর মতো লিখতে পারো। তুমি যদি বলো যে সুতরাং উপরে লেখা হতে বোঝা যাচ্ছে যে আহ, দুই নং দুই নং বিক্রিয়াটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে তো সব লিখছি। তোমার মেন লাইন হচ্ছে এগুলো থাকবে যে, বুঝছো, প্রধান প্রধান লাইন থাকবে যে এগুলা। যদি তুমি যদি আরো ভালো মতো লিখতে চাও, তুমি যদি পরীক্ষাতে আরো ভালো নাম্বার পাইতে চাও, তুমি এগুলা লিখতে পারো। এই যে সক্রিয়তা সিরিজ, এগুলো ব্লু পেন দিয়ে, নট রেড। বুঝছো, ব্লু পেন দিয়ে নীল রঙের কালি দিয়ে চাইলে এগুলো উল্লেখ করতে পারো, যাতে স্যারের চোখে কি করে এটা ভালো মতো ধরা পড়ে। এই জিনিসগুলো মানে তুমি যে পড়ালেখা করছো এগুলো তুমি উল্লেখ করছো পরীক্ষা খাতায়, এই জিনিসগুলা। তো আশা করি বুঝছো, এভাবে লিখবা। এরপর লাস্ট আসে লিখবা যে কি, সুতরাং উপরে লেখা হতে বোঝা যাচ্ছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো তো? আর ফার্স্টে একদম যখন লেখা শুরু করবা ওই সময় কি লিখবা, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, নিচে ব্যাখ্যা করা হলো, এরপর বিক্রিয়াটা লিখবা। বুঝছো কি বলছি, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, নিচে ব্যাখ্যা করা হলো, এরপর নিচে বিক্রিয়াটা দিবা। বুঝছো, বিক্রিয়াটা পারলে ব্লু পেন ইউজ করে দিবা। এরপর এর নিচে লিখবা যে ব্যাখ্যাটা লিখবা, ব্যাখ্যা হচ্ছে এটা। এরপর লাস্ট আসে আরেকটা একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা করবা, বলবা যে উপরে লেখা হতে বোঝা যাচ্ছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি বুঝছো। আমরা প্রথমটাতে একটু টাইম নিচ্ছি সৃজনশীল, কারণ এই চ্যাপ্টারের সবগুলো বেসিকই চাচ্ছি একটা সৃজনশীল দিয়ে বুঝে দিই, পরবর্তী সৃজনশীল গুলো করানো হবে প্রত্যেকটা ইনশাল্লাহ, কিন্তু এটাতে একটু টাইম নিচ্ছি। এই জন্য ভাবিও না যে প্রত্যেকটাতে কি করবো, মানে টাইম নিয়ে পড়াবো। পরেরগুলো আমরা দ্রুত যাবো ইনশাল্লাহ, বুঝাই দিব আর কেমনে লিখবে এটা বলবো। দেখো এরপর দেখো রেডক্সটা কেমনে লিখবা, এতক্ষণ ধরে যা বুঝাইছি আর কি। রেডক্স মানে কি, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। বুঝছো, জারণ বিজারণ। বুঝছো, আর সংযোজন মানে তো বুঝছো, এডিশন বা সংযোজন একত্রিত করতেছে এখানে। তো এখানে কি করতেছে, এখানে তুমি লিখবা যে, বা এভাবে লিখতে পারো, তুমি যদি বর্ণনা করে লিখো, তুমি যদি চাও যে বর্ণনা করে লিখবা, তাহলে এখানে লিখবা যে আহ পটাশিয়ামের জারণ,
তারপর এখানে লিখবা পটাশিয়াম একটি ইলেকট্রন দান করে, সুতরাং পটাশিয়ামের পটাশিয়াম পটাশিয়ামের জারণ হয় বা কি হয়, অক্সিডেশন হয়। বা অক্সিডেশন হয়, বুঝছো? এরপর লিখবা যে কি, ক্লোরিনে বিজারণ। দেখো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে। লেখা বাজে হচ্ছে আমি জানি, যেহেতু দ্রুত লেখা লাগতেছে এই জন্য আমি মুখে মুখে বলতেছি যা বলতেছি তা। সুতরাং ক্লোরিনে বুঝছো, ক্লোরিনে বিজারণ হয় বা রিডাকশন হয়। এই যে একটা আনসার দেওয়া শেষ। তোমার থেকে যে জারণ বিজারণ সম্পর্কে যেটা জিজ্ঞেস করছে রেডক্স, এটা। আর সংযোজনটা কি বলবা? সংযোজন হচ্ছে যে দুটি ভিন্ন ভিন্ন মৌল মিলে যে যৌগ গঠন করছে, ভিন্ন ভিন্ন মৌল মিলে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন মৌল মিলে একটি যৌগ গঠন করলে এই বিক্রিয়াটাকে কি বলে, আমরা সংযোজন বিক্রিয়া বলি, বুঝছো? মানে এখানে দেখো এই যে এটা আলাদা আলাদা মৌল না, হ্যাঁ বুঝছো জিনিসটা? তো এটা মিলে কি তৈরি করছে, একটা যৌগ তৈরি করছে না, একটা লবণ তৈরি করছে না, পটাশিয়াম করে। এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা সংযোজন বিক্রিয়া। আর সেম ভাবে যদি একটা দেখো, এই যে খেয়াল করো, এখানে দেখো একটা বড় যৌগ ভেঙে কি হয়েছে, ছোট ছোট দুইটা যৌগে পরিণত হয়েছে। বা তুমি এভাবে লিখতে পারো, আহ এখানে সংযোজন বলতে কি বোঝানো হচ্ছে, দুই ধরনের পরমাণু মিলে একটা অণু তৈরি করছে, এটাও বলতে পারো। বা দুই বা ততোধিক অণু বা পরমাণু মিলে একটি বৃহৎ অণু বা পরমাণু সৃষ্টি করাকে কি বলে, আমরা সংযোজন বিক্রিয়া বলি, বুঝছো? এই জিনিসটা লিখতে পারো যেভাবে হোক। মানে তুমি স্যারকে মেন জিনিসটা কি বোঝাবা, যে ভিন্ন ভিন্ন জিনিস মিলে কি তৈরি করতেছে, একত্রিত কিছু তৈরি করতেছে, এটা বোঝাবা যায়। আর এদিকে খেয়াল করো, একটা সম্পূর্ণ জিনিস ভেঙে কি হচ্ছে, দুইটা ভিন্ন জিনিসে পরিণত হচ্ছে, বুঝছো? এটাকে বলা হয় যে বিয়োজন, আর এটাকে বলা হয় যে সংযোজন। আশা করি বুঝছো কেমন আনসারটা করবা। তো এটা ছিল আর কি। আর যাদের টেস্ট পেপার আছে তোমরা তো আশা করি ভালোভাবে জিনিসটা বুঝবা, কেমন পরীক্ষাতে এক্সিকিউট করবা, জিনিসটা লিখে আসবা, এটা আশা করি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের প্রথম সৃজনশীল এটা ছিল। পরবর্তী সৃজনশীল গুলা হোয়াইট বোর্ডে তুলতেছি, দেন এগুলা সলভ করবো ইনশাল্লাহ।